আমার নবীজি বলছে, আবু বকর তুমি আসার সময় ওই যে গাছ তোমাকে সংবাদ দিয়েছিল, আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, নবুয়ত প্রকাশ করেছি, তোমার এই যে গাছ সংবাদ দিয়েছিল, এই আবু বকর তুমি কি ভুলে গিয়েছো? পড়েন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি স্বপ্নের ব্যাখ্যা অনেক রাহেবের কাছ থেকে জানতে চেয়েছি, কিন্তু গাছের সাথে যে আমার কথা হয়েছে এটা তো এখন আমি কাউরে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আপনি শেষ নবী, আপনি নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বসে থাকতে পারবো না, অপেক্ষা করতে চাই না, কালমা পড়াই আপনার কদমে কবুল করে নেন। পড়েন সুবহানাল্লাহ। यासीन तोहा कमली वाला और आने की तफसीर पढ़ेन सुबहानाल्लाह। আমার আল্লাহ আমার নবীর কোরআনের মধ্যে কখনো মুহাব্বত করে ইয়াসিন, তাহা, মুজাম্মিল বলে আমার নবীর সম্বোধন করেছেন। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ইয়াসিন তাহা কমলি वाला और आने की तफसीर हाज़िरो नाज़री शाहिदो क़ासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह। आहा अल्लाह अल्लाह। अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब। पढ़ेन सुबहानाल्लाह। আমার নবী আউয়াল আখির জাহির বাতিন কি হয়েছিল, কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কি হবে, প্রত্যেক বিষয় সম্পর্কে আমার নবী জানতেন। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আরবের নবী, মুসলমানদের নবী, আপনি নাকি নবী হয়েছেন, আপনি নাকি নবী, নবুয়ত প্রকাশ করেছেন, ও মুসলমানদের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আখিরি জামানার নবীর অনেক মুজিজা থাকবে, আমার একটু মুজিজার কথা বলেন না। সেখানে আমার নবী ইলমে গায়েবের প্রমাণ দিলেন। এই আবু বকর, তুমি যে সিরিয়ার জমিনে স্বপ্ন দেখেছিলা, স্বপ্নের কথা কি ভুলে গিয়েছো? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, আমার স্বপ্ন তো আমি এখনো কাউরে বলি না এখানের মধ্যে। আমার নবীজি বলছে, আবু বকর তুমি আসার সময় ওই যে গাছ তোমাকে সংবাদ দিয়েছিল, আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, নবুয়ত প্রকাশ করেছি, তোমার এই যে গাছ সংবাদ দিয়েছিল, এই আবু বকর তুমি কি ভুলে গিয়েছো? পড়েন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি স্বপ্নের ব্যাখ্যা অনেক রাহেবের কাছ থেকে জানতে চেয়েছি, কিন্তু গাছের সাথে যে আমার কথা হয়েছে এটা তো এখন আমি কাউরে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আপনি শেষ নবী, আপনি নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বসে থাকতে পারবো না, অপেক্ষা করতে চাই না, কালমা পড়াই আপনার কদমে কবুল করে নেন। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब गायब की खबर देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ेन सल्लल्लाहु अलैहि वसल्लम। قال سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا رسول الله يا حبيب الله يا رسول آغا يا رسول الله يا رسول الله آغا يا رسول الله جورے جورے آغا يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন পড়েন সুবহানাল্লাহ আমার নবীজি আমাদের আধার ঘরের আপন কথা বলেন ঠিক কিনা আরে আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আপনাকে কবরের মধ্যে শায়িত করে চলে যাবে কেউ আপন থাকবে না আমার আলা হযরত আজিমুল বরকত रहनुमाए शरीयत परवानाए शम्मे रिसालत इमामुल कलाम कलामुल इमाम लिखते हैं कंजुल ईमान सुन्नियों के पहचान बेरलिर कलंदर अहमद रजा खां फाजिल बेरलबी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে আলমে বারজাখ কবর জিন্দেগি নিয়ে একটু চিন্তিত হচ্ছে আহমদ রাজা তোমারও তো কবরে দেওয়া হবে তুমিও তো কবরে যাবা আহমদ রাজা তুমি তো কবরে যাবা তোমার কি হালত হবে তোমার তো প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এভাবে করে প্রশ্ন করা হবে আহমদ রাজা যদি তুমি প্রশ্নের উত্তর দিতে না পারো তোমার কি হালত হবে এবার আহমদ রাজা এবার নিজে সান্ত্বনা দিচ্ছে আহমদ রাজা তুমি কেন চিন্তা করছো আরে তুমি তো গোলামে মুস্তাফা আরে গোলামে মুস্তাফা দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকতে পারে না 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 ভয় থাকতে পারে না আহমদ রাজা আরে অন্তরে ভয় রাখিও না তুমি তো গোলামে মুস্তাফা নবীর কদমে নিজের জান কুরবান করতে প্রস্তুত ছিল আহমদ রাজা তুমি যখন কবরে যাবা তুমি গোলাম মুস্তাফা হওয়ার কারণে তোমারে কবরে রাখার আগে আমার নবীজি তোমারে দেখার জন্য তশরিফ আনবেন এবার তিনি খাতা কলম নিয়ে বসে গেলেন লিখতেছে আরে করেগে মুনকার নকির সর পর আরে না কোই हामी না কোই আহবরে बता दुआ करे मेरे पैगंबर बता दुआ करे शफीए महशर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेहर कब से नकाब में है पढ़न सुबहान अल्लाह अहमद रजा आला हजरत अहमद रजा खां फाजिल बेरलबी রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ফরিয়াদ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যখন আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে দিয়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে মুনকার নাকির আমি আহমদ রাজার মাথার উপর চলে আসবে কোনো সাহায্যকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না ইয়া রাসূলুল্লাহ আমার তো বিশ্বাস আমি গোলাম আপনি আমারে দেখার জন্য কবরে তশরিফ আনবেন যখন সওয়াল করবে যদি উত্তর দিতে না পারি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে একটু শিখাই দিয়ে अहमद रज़ा विश्वास देख सन्नी खड़े हैं मुनकर नकीर सर पर ना कोई हामी ना कोई आवर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है पढ़न सुबहान এইজন্য আমরা সুন্নিরা বলি ঠিক কি না এইজন্য আমরা সুন্নিরা বলি তুমি জীবন তুমি মরণ
আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পরের তরি, তুমি নিদানে তোরানে वाला या रसूल अल्लाह। बोलें बोलें या रसूल, हाँ या रसूल अल्लाह, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কথা বলেন ঠিক না? আমাদের জানের চাইতে বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? দু হাত তুলে বলেন ঠিক না? বলেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা নবীরে ভালোবাসি, আমাদের জন্য আমার নবী যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ। হাবিব, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আপনাকে ইত্তেবা করে। পড়েন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, आगा या रसूल अल्लाह। बोलें या रसूल, বড় করে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শফি আব্দুল আজিজ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি এবং গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই আজিমুশান সকল ঈদের শরাইত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মহতি মেহফিলে, নূরানি মেহফিলে সভাপতিত্ব করছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল কালাম সওদাগর। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার পূর্বে যিনি ওনার আগে যিনি আলোচনা পেশ করেছেন হাজি আরবান আলী চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা বিলাল কাদরি মুদ্দাজিলহুল আলী, সকলে বলেন মারহাবা। এরপর অর্থাৎ আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন শফি আব্দুল আজিজ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন আল কাদরি মুদ্দাজিলহুল আলী, এবং বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করছেন হাফেজ মাওলানা শফি আব্দুল আজিজ চৌধুরী জামে সম্মানিত সাবেক খতিব আমাদের সকলের প্রিয় হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব মুদ্দাজিলহুল আলী সহ আমার ডানে বামে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মাসকুরাত খাওয়াতিন পর্দানশীন মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ, ইসলামী শান্তির বাণী। আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহফিল আমি এখানে একটা করতেছি, ওইখানে একটা শুরু হয়েছে মেহফিল, ওইখানে আরেকটা শুরু হয়েছে, দেখছেন নি? আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু ওইদিকে একটু নজর দেন, ওইখানে এরা মেহফিল আরেকটা শুরু করে দিয়েছে। বাবুরে
এই মুরব্বী বাবারা, এই যে মুরব্বী, 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 এমনি কি মাহফিল করার মতো এজাজত আসেনি আমার? মাহফিল করার জন্য অনুমতি আছে? থাকলে কথা বলা যাবে। কথা বলা যাবে না কেমন আমার মেহফিলে? এটা প্রত্যেক মেহফিলের আদব। এটা কোন মন্ত্রী মিনিস্টার কারো মেহফিল নয়, আমার নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? आशिक बोलते महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। पढ़ें सुभान अल्लाह। আমার নবীর মাহফিল আমার নবী সাজাই, তারাই আসতে পারে যাদেরকে আমার নবী কবুল করেছে। সুতরাং আমার নবী কবুল করেছে বিদে আপনারা আসতে পেরেছেন। কেমন আসতে পেরেছি? ধন্য। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কথা বলা যাবে? আদবের খেলাফ হলে আমার নবী আমাদের উপর কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলা যাবে না। আল্লাহ প্রত্যেককে বসে শোনার তৌফিক নসিব করুক। আমিন। এত সুন্দর মেহফিলে আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া দেওয়ার অর্থে জবান খুলে ঈমানি কণ্ঠে আনন্দ চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলে লাখো কোটি দরুদে হাদিয়া নাজরানা পেশ করছি নূরে মুজাসসাম ফখরে দু আলম, যিনি আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক নবী, দোনো জাহানের বাদশা নবী, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমাদের জান আমাদের প্রাণ রাসূল পাক মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, শুকরিয়া দেওয়ার অর্থে বলি আলহামদুলিল্লাহ। এবার জবান খুলে একই সাথে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার একই সাথে বলেন ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন যেই নবীরে ভালোবাসলে, যেই নবীরে মুহাব্বত করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই নবীরে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতে সম্মানী হওয়া যায়। যেই নবীরে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাতে তাকে পাওয়ার জন্য আহ্বান করে। যেই নবীরে পাওয়ার জন্য, যেই নবীরে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করে, বর্ষণ করে। যেই নবীরে ভালোবাসলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এবার বলেন সেই নবীরে ভালোবাসার দরকার আছে না না? আরে যেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আমার আল্লাহ ডুবন্ত সূর্য, যেই নবীর ইশারায় ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্তে চলে আসে, যেই নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর ইশারায় পাথর কলমা পড়ে, যেই নবীর চেহারা দেখে আরে কাফেররা পর্যন্ত ফিদা হয়ে যায়, যেই নবীর কণ্ঠ শুনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা পর্যন্ত ফিদা হয়ে যায়। যেই নবীরে দেখার জন্য আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়। আরে যেই নবীর শান ও আযমত প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতের কর্ণধারে পৌঁছাই দেওয়ার জন্য আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করে। এবার বলে সেই নবীর শান ও আযমত কম না বেশি? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার শান ও আজমতকে বুলন্দ করেছি। কেমন বুলন্দ? বুলন্দ করতে 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 আমার আল্লাহ এলান করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জন্য নির্দিষ্ট কোনো মুজিজা নয়, আপনি মন থেকে চাইবেন মুজিজা, হাত দিয়ে ইশারা করবেন মুজিজা, চোখ দিয়ে ইশারা করবেন মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ আদায় করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবীজি নামাজ আদায় করছেন। করতে করতে হঠাৎ করে 2 রাকাত নামাজ, এটা হচ্ছে হয়তোবা, এটা 2টা রওয়ায়াত আছে, হয়তো জোহর নামাজ অথবা আসরের নামাজ।
আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, মন থেকে চেয়েছেন কিবলা হোক কাবা। আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাই দেয়, এ জিবরাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, আমি তো আমার হাবিবের মনের কথা কইতে পারি। ও ও ও জিবরাইল যাও না, আমার হাবিবরে বলো 2 রাকাত তো বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে, আমার হাবিব যাওয়ার কারণে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। আমার হাবিবরে বলো নিয়ত অবস্থায় যেন বাইতুল্লাহর দিকে ফিরে যায়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য আরবে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতাইন, এখানে 2টা কিবলা। 2টা কিবলা বলতে 2টা মিম্বর আর কি, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে, একটা বাইতুল্লাহর দিকে, পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র পরিবর্তন করে দিয়েছে, আমার নবী চেয়েছে বলে কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু গর্দব আছে, আমার নবীরে বলে আবু জাহেলের মতো মানুষ, পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। যে আমার নবীরা আমার আবু জাহেলের মতো মানুষ বলে, যে আমার নবীরে আবু জাহেলের মতো মানুষ বলে, সে কি কখনো মুসলমান হইতে পারেনি? আরে যে বান্দা আবু জাহেলের সাথে আমার নবীরে তুলনা করে, সে মুসলমান হইতে পারেনি। আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর শান ও আজমত যথাযথ বোঝার তৌফিক নসিব করুন। আরে নবীরে চিনেছেন, নবীরে ভালোবেসেছেন বলে আবু বকর হয়েছে সিদ্দিক আকবর, নবীরে ভালোবেসেছেন বলে উমর হয়েছে ফারুক আযম, নবীরে ভালোবেসেছেন বলে উসমান হয়েছে জিন্নুরাইন, নবীরে ভালোবেসেছেন বলে আলী হয়ে গেছে মাওলা আলী শেরে খোদা। নবীরে ভালোবাসার কারণে তারা এত মর্যাদায় চলে গেল। আমার নবীরে কখনো তারা ডিক্লেয়ার করে দিয়েছেন, कोई सानी नहीं वो नबी हमारा है। আরো জোরে আরো জোরে আরো জোরে। আমার নবী যখন তশরিফ আনলেন মক্কার যারা ধাত্রীমা আছে, যারা সন্তান প্রসব করার সময় সাথে থাকে, তারা সেখানে উপস্থিত ছিল। মা আমেনাকে বলতেছে, আমেনা ওয়াল্লাহি খোদার জাতের কসম, অনেক সন্তান জন্মগ্রহণ করতে দেখেছি, কিন্তু তুমি আমেনার রহিম দিয়ে যে সন্তান এসেছে, এমন নূরানী সন্তান আমরা দেখি নাই। আমেনা আমেনা কেমন সন্তান তোমার কোলে? আরে আমরা তো দেখি উলঙ্গ অবস্থায় সন্তান দুনিয়ার জমিনে আসে, এনার তো দেখি বেহেশতি পোশাক পরা। তো সেই নবীরে কখনো আবু জাহেলের মতো বলা যাবে না। নাউজুবিল্লাহ পড়ে ঠিক। আচ্ছা বাবা, ঈমানের নাম আমার নবী বিশ্বাস আছে। আমি ওয়াজে যাচ্ছি, একটু ঈমানটা ক্লিয়ার করা দরকার, ঠিক কি না? ওযু ছাড়া ফজর উত্তুন রাইতে পর্যন্ত যদি নামাজ পড়ানো না, কথা কয় না। আচ্ছা এবার আসেন, ঈমান নাই, ওযু বানাইতে বানাইতে অবস্থা খারাপ, কাম হইব নি? আরে কথা কয় না। আগে ঈমানটা পরিষ্কার করা দরকার, ঠিক কি না? আমাদের একটা কলব আছে, এই কলবটা গাছের মতো। আচ্ছা বাবা, গাছ গাছ তো দেখেছেন আপনারা, গাছের গোড়ায় তেল দেয় না পানি দেয়? গাড়ির ইঞ্জিনে তেল দেয় না পানি দেয়? তেল। গাছের গোড়ায় পানি দিলে বড়ই, আর ইঞ্জিনে তেল দিলে গাড়ি চলে। ডিফারেন্ট আছে না নাই? দুইটা তো দুই জায়গায় কেন? কারণ যেখানে যেটা প্রয়োজন, ঠিক কিনা কথা বলে। আর আশিকে মুস্তাফার ঈমান তাজা হয় নবীর শান শুনলে। আরে আশিকে মুস্তাফা ঈমানটা বেড়ে যায় নবীর শান শুনলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে রাস্তাটা ক্লিয়ার করার দরকার আছে না নাই? ঈমানের নাম আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসের মধ্যে আপনার ভেতরে ঘটকা থাকি গেলেও মুসলমান হওয়া যাবে? একেবারে সন্দেহ আছে নাকি একেবারে শিওর? শিওর কি না?
আশেপাশে কোনো হিন্দু থাকলে জিজ্ঞেস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর বিশ্বাস আছে কিনা, সে বলবে অবশ্যই পৃথিবীর জমিনে একজন তো সৃষ্টিকর্তা আছে। যখন তারে বলবেন আপনার কি আমাদের নবীকে নিয়ে কোনো বিশ্বাস আছে, সে বলবেন না, আমরা তো তোমার নবীকে বিশ্বাস করি না। নবীকে বিশ্বাস না করার কারণে সে হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, চাকমা, মারমা। কথা বলেন ঠিক না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যদি পরিপূর্ণ করতে পেরেছেন তাহলে আপনি মুসলমান, ঈমানদার। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস দেখে যদি ভেতরে আমার নবীর শান ও আজমত ছোট করার চিন্তাধারা থাকে তাহলে আপনি হলেন মুনাফিক। কথা বলেন ঠিক না? একজন কাফেরের তো একজন মুনাফিক ভয়ঙ্কর বেশি। আমার নবীরই বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। একই সাথে একই কাতারে আমার নবীর সাথে নামাজ পড়েছে, আবার পেছনে গিয়ে আমার নবীর পেছনে ছুরি ধরেছে মুনাফিকরা। কথা বলেন ঠিক না? এরা আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা চলমান থাকবে, আসবে, এদের নসল থাকবে। এদের ভেতরে যারা গোলামে মুস্তাফা তারা ভেসে উঠবে, সুবহানাল্লাহ। বাকি সব ডুবে যাবে, ঠিক কিনা? কথা বলে আশিকে মুস্তাফা এক একটা চাঁদের মতো, চাঁদ ভেসে উঠবে, বাকি সব অন্ধকারে ঢুকে যাবে, ঠিক কিনা? যাদের ঈমান শক্ত, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আশিকে মুস্তাফারে কখনো মূল জায়গা থেকে সরাইতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমার নবীর প্রতি ভালোবাসা স্থাপন করার তৌফিক নসিব করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন, যে সিদ্দিক আকবরের শানে আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আকবর কেমনে হলো? আবু বকর সিদ্দিক আকবর কেমনে হলো? আবু বকর তো ছিল নাম আবু বকর, সিদ্দিক আকবর কেমনে হয়েছে? আবু বকর তিনি একটা ব্যবসা করতেন মক্কার মধ্যে, দোকানের ব্যবসা। দোকানের মধ্যে তিনি ব্যবসা করতেন। তিনি সৎ উপায়ে ব্যবসা করার কারণে মানুষ তাকে অনেক বেশি ভালোবাসতো, মহব্বত করত। তিনি একদিন চিন্তা করলেন তার ব্যবসার পরিধি আরো বাড়াবে। তিনি এবার সিরিয়া থেকে মাল এনে বিক্রি করবেন চিন্তা করলেন। এবার তিনি মক্কা থেকে যখন সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আবু বকর সেখানে অবস্থান করলেন। রাতে ঘুমাইলেন। ঘুম যখন আসতেন তিনি একটা স্বপ্ন দেখলেন। দেখা যায় আকাশের ওই চাঁদ খন্ড খন্ড হয়ে খানে কাবার উপর পরে খন্ড খন্ড হয়ে যায়। আবার সেই চাঁদের টুকরোগুলো মক্কার যতগুলো ঘর আছে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাওয়াজ্জু তাওয়াজ্জু তাওয়াজ্জু, মনোযোগ। প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যায়। সিদ্দিক আকবর স্বপ্ন দেখতেছে। এরপর তিনি চিন্তা করলেন তিনার ঘরের মধ্যে যেই চাঁদের টুকরো ঢুকেছে তিনি সেটা বের হতে দেবেন না। এবার তিনি কি করলেন? দরজাটা বন্ধ করে দিলেন। প্রত্যেক ঘরে যে চাঁদের টুকরো ঢুকেছে সেই টুকরোগুলো বের হয়ে আবার একত্রিত হয়ে যায়, কিন্তু সিদ্দিক আকবরের ঘরের মধ্যে যে চাঁদের টুকরো ঢুকেছে সিদ্দিক আকবর সেটা বের হতে দেয় না। হঠাৎ তিনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি ওই জায়গার মধ্যে যতগুলো স্বপ্নের ব্যাখ্যাকারী আছে তাদের কাছে গেলেন। এই ভাই বলেন আমি একটা স্বপ্ন দেখেছি এরকম এরকম। তারা বলে এটা কোনো স্বপ্ন হতে পারে না, এটা তুমি এমনি দেখেছো, এটার কোনো ব্যাখ্যা নাই, তুমি চলে যাও। এবার চলে গেলেন। সিদ্দিক আকবর বলে এত সুন্দর স্বপ্ন নিশ্চয়ই তার কোনো অবশ্যই ব্যাখ্যা আছে। ব্যাখ্যা না থাকলে এত সুন্দর স্বপ্ন আমি দেখতাম, এটা অবশ্যই ব্যাখ্যা থাকতে পারে। চাঁদের টুকরো পড়েছে খানে কাবার উপরে, চাঁদ খানে কাবার উপর পড়ার সাথে সাথে সেগুলো টুকরো টুকরো হয়ে গেল। মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করেছে। আমি আবু বকরের ঘরেও প্রবেশ করেছে। আবার সেগুলো বের হয়ে যাচ্ছিল, আমি দরজাটা বন্ধ করে দিলাম। অবশ্যই এটার তো কোনো ব্যাখ্যা আছে। পড়েন সুবহানাল্লাহ।
কর্ণফুলীবাসী ঘুম আসেনি? মনোযোগ দিয়ে মজা পাবেন। এবার আবু বকর সেখান থেকে আরো কয়েকটা স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে যায়। যাওয়ার পরে সেখান থেকে তিনি আবু বকর এবার কারো কাছে সঠিক ব্যাখ্যা পায় না। এবারে তিনি রওনা করলেন মক্কার দিকে। পথের মধ্যে একটা স্বপ্নের ব্যাখ্যাকারী রাহেব দারুণ স্বপ্নের ব্যাখ্যা করে এমন একজনের সন্ধান পাইলেন। তার কাছে যাওয়ার পরে তাকে সম্পূর্ণ স্বপ্নের কথা বললেন। ওই রাহেব বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু বকর। বলে, আপনি কোন বংশের? বলে, আমি হলাম কুরাইশ বংশের। আপনি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। বলে, আপনি কোন গোত্রের? বলে, আমি বনু তামিম গোত্রের। পড়ে সুবহানাল্লাহ। বলে, আপনার নাম আবু বকর? বলে, হ্যাঁ, আমার নাম আবু বকর। বলে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আখিরি জামানার নবী যখন নবুয়ত প্রকাশ করবে তখন আপনি তার হাতে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এখানে দুইটা বিষয়। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবেন, এই প্রথম ইসলাম ধর্ম গ্রহণের মধ্যে তিনটা রাওয়ায়াত আছে। কেউ বলেছেন আবু বকর সিদ্দিক, কেউ বলেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার কেউ বলেছেন মাওলা আলী শেরে খোদা। আবার মুস্তাহিদগণ ইজতিহাদ করে ফয়সালা দিয়েছেন মুরব্বি বাবাদের মধ্যে, মুরব্বিদের মধ্যে প্রথম যিনি আমার নবীর প্রতি ঈমান এনেছে তিনি আবু বকর। মহিলাদের মধ্যে যিনি আমার নবীর প্রতি ঈমান এনেছে তিনি মা খাদিজাতুল কুবরা। যিনি যুবকদের মধ্যে, নওজোয়ানদের মধ্যে আমার নবীর প্রতি ঈমান এনেছে তিনি মাওলা আলী শেরে খোদা। একটা গেল। এরপরে বলেছে আপনি যখন আখিরি জামানার নবী নবুয়ত প্রকাশ করবে তখন আপনি তার প্রথম সাহাবী হবেন। এখানে নবুয়ত প্রাপ্ত হবে বলে নাই। কি হই দে বাজি হনা মাথো না। নবুয়ত প্রকাশ, নবুয়ত প্রাপ্ত এবং নবুয়ত প্রকাশ আকাশ পাতাল ডিফারেন্স। নবুয়ত প্রাপ্ত মানে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, আর নবুয়ত প্রকাশ মানে আমার নবী তখন নবী ছিলেন যখন আমাদের বাবা আদম সফিউল্লাহ মাটি এবং পানির সাথে মিশে ছিল। সুবহানাল্লাহ। কিতাবের ফয়সালা আমার নবী নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। এবার আসেন, আচ্ছা পবিত্র এখানে অনেকে হাফেজ কোরআন আছেন, পবিত্র কোরআনের মধ্যে ইয়া আইয়ুহান নবী পড়েছেন কখনো? ইয়া আইয়ুহান নবী অবশ্যই পড়েছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী দ্বারা তো আমার আল্লাহ আমার নবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবীরে যখন বুঝিয়েছেন ইয়া আইয়ুহান নবী, আমার নবীরে নবী বলেছেন। নবুয়ত, নবী কারা? যারা নবুয়ত পেয়েছে, রাসালত পেয়েছে, তারাই নবী, তারাই রাসূল। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী অসংখ্যবার বলেছেন। এটার মাধ্যমে আমার আল্লাহ তো আমার নবীরে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এবার আসেন কোরআনটা কত দিনের? কোরআনটা কি আমার নবীর 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত কি সৃষ্টি হয়েছে নাকি নাজিল হয়েছে? তার তো মনোযোগ নাই ফল্লা। সৃষ্টি নাকি নাজিল? আচ্ছা বাবা, নাজিল মানে হচ্ছে এটা অনেক আগে সৃষ্টি হয়েছে। কখন সৃষ্টি হয়েছে? এই কোরআন সৃষ্টি হয়ে কোথায় ছিল? আল্লাহ বলছে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ ওই কোরআনকে অনেক আগে তো সৃষ্টি করেছিলেন, লৌহে মাহফুজের মধ্যে হেফাজত রেখেছিলেন। লৌহে মাহফুজের মধ্যে হেফাজত ছিল, সেখান থেকে এসেছে। তাহলে অনেক আগে তো আমার নবী নবী ছিলেন। তাহলে সুতরাং আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে নয়, নবুয়ত প্রকাশ করেছে। আরে সকল নবীর সেরা নবী মুহাম্মদ। বলেন বলেন সকল নবীর সেরা। আরে জাগারে আগমনে ধন্য, জাগার ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ। সকল নবীর সেরা নবী। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন।
এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাগেবের কাছ থেকে তিনি এবার রওনা করলেন বাড়ির দিকে যাবেন। তিনি একটা গাছের নিচে অবস্থান করতেছিলেন। হঠাৎ করে দেখা যায় একটা গাছের ঢাল সিদ্দিক আকবরের মাথার উপর এসে পড়লো, একেবারে মাথার কাছাকাছি ছায়া দিচ্ছিলেন। সিদ্দিক আকবর অবাক হয়ে যায়, এই গাছ হঠাৎ করে আমার মাথার উপর কেন আসলো? এটা তো ভাঙ্গেও নাই। তখন ওই গাছ সাথে সাথে কথা বলা শুরু করে দেয়, এ আবু বকর, তুমি হবা আমার নবীজির প্রথম সাহাবী, তুমি হবা আমার নবীজির উপর প্রথম ঈমান আনয়নকারী। ও আবু বকর, সেই জন্য আমি গাছ তোমারে সম্মান করতেছি। আবু বকর বলে, তাহলে আমি যখন ব্যবসায়িক কাজে যাব, এই রাস্তা দিয়ে যখন যাব, আমি তোমার গাছের নিচে মাঝে মাঝে বসবো, তুমি আমার একটু জানাই দিবা আমার নবী কখন নবুয়ত প্রকাশ করে। এর আগে একটু করে বলি, ওই রাহেব যখন বললেন তুমি হবা আখিরি জামানার নবী, তখন আমার আবু বকর রাহেব যখন বললেন তুমি হবা আখিরি জামানার নবীর প্রথম সাহাবী, তখন ওই আবু বকর বলতেছে, আমার একটু বলেন না আখিরি জামানার নবী কি তশরিফ এনেছে? বলে হ্যাঁ তশরিফ এনেছে। বলো কোথায়? বলে সেটা হচ্ছে কুরাইশ বংশে। বলেন নাম কি? বলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে কি বলেন? দাদার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আর ইনি তো আমার ছোটবেলার সাথী। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ছোটবেলার সাথে, তিনি নবী? বলে হ্যাঁ তিনি নবী। সেখান থেকে চলে আসতেন, গাছকে বললেন, ও গাছ, মাঝে মাঝে তোমার এখানে বসবো, তুমি আমাকে একটু বলে দিবা আখিরি জামানার নবী কখন তার নবুয়ত প্রকাশ করে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এর কিছু বছর পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন, ওই গাছের নিচে বসলেন। দেখা যায় ওই গাছ কথা বলা শুরু করে দেয়, এ আবু বকর, যাও যাও, আর অপেক্ষা করিও না, আখিরি জামানার নবী তার নবুয়ত প্রকাশ করে দিয়েছে। এই গাছ তাড়াতাড়ি যাও, এই আবু বকর তাড়াতাড়ি যাও, আখিরি জামানার নবী নবুয়ত প্রকাশ করে দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীজিকে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সাক্ষাৎ হলো, কথা হলো। আমার নবীজি আবু বকর সিদ্দিককে ইসলামের দাওয়াত দেয়, এ আবু বকর, আমি তোমার ছোটবেলার সাথী, আমরা ছোটবেলা থেকে এক হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে নবুয়ত প্রকাশ করার জন্য। আমি নবুয়ত প্রকাশ করলাম, তোমাকে ইসলামের দাওয়াত দিলাম। আমি হলাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। এবার আবু বকর বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি নবী আমি মানলাম, কিন্তু আমি জানি আখির জামানার নবীর অনেক মুজিজা থাকবে। একটা মুজিজা আপনি আমাকে দেখান। আমার নবীজি কয়, আবু বকর, তুমি যে সিরিয়ার জমিনে থাকা অবস্থায় স্বপ্ন দেখেছিলে, তুমি কি স্বপ্নের কথা ভুলে গেছো? আমার নবীকে, আবু বকর, আসার সময় গাছ যে তোমার সংবাদ দিয়েছে, তুমি কি ভুলে গেছো? এই আবু বকর, তুমি কি ভুলে গেলা? সাথে সাথে আবু বকর আমার নবীজির কদমে পড়ে যায়, ও আরবের নবী, মুসলমানদের নবী, নবীদেরও নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আর অপেক্ষা করতে পারছি না, আজকের এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম, আর অপেক্ষা করতে পারবো না, আমারে কালমা পড়াই আপনি নবীর কদমে কবুল করে নেন। মুসলমান হয়ে গেলেন আবু বকর। যে আবু বকর ইসলামের জন্য 40,000 দিরহাম আমার নবীজির কদমে কুরবান করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 40,000 দিরহাম তখনকার আমলে, বর্তমানে এখন পুরা চিটাং শহরের মালিক। মসজিদের মাসিক বেতন ওনার ভাগে পুঁজি 300 টাকা, আপনার ভাগে বললো 300 টাকা। এই 300 টাকার জন্য মসজিদ কমিটি আপনাকে 300 বার ফোন দিতে হচ্ছে।
আর আপনি বলেন আমি আবু বকর সিদ্দিকের অনুসারী। কথায় কাজে মিল আসেনি বাবা? বাবা আমি কি মিথ্যা বলেছি? আমরা সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। যিনি আবু বকর সিদ্দিক দান করতে করতে নিজের চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছে ইসলামের জন্য। আর আমরা মাহফিলের জন্য 500 টাকা দিবে শুনেছি, তার কাছে 500 বার গেলেও চাচার সাথে দেখা হলো, চাচা মাহফিলের জন্য হাদিয়াগুলো দিয়ে দেন না, তাবরুকের জন্য, সুন্দর আয়োজনের জন্য একটু হাদিয়াগুলো দিয়ে দেন। চাচা কই টাকা তো তোমার চাচির কাছে, ঠিক কিনা মাথো না? চাচির কাছে ভুলে ক্রমে দেখা হইলো, চাচি চাচা তো আপনার কাছে পাঠাইলো। বলে কি কও? বলে হ্যাঁ। বলে তোমার চাচা তো এখনো বেতন পাই নাই, ঠিক কিনা? অথচ আমরা সিদ্দিক আকবরের অনুসারী। নিজের পকেট থেকে ভাই বহুত কষ্ট বাইরে, ঠিক কিনা? বহুত কষ্ট। অথচ আমরা দাবি করি আমরা সিদ্দিক আকবরের অনুসারী, ঠিক কিনা? বলে ক্রমে চাচা যখন 2-1 দিন পরে যখন বেতন কখন পাবে, বলে বেতন আগামী কালকে। চাচার সাথে যদি আবার দেখা হয়, বলে টাকা তো আলমারিতে, তোমার চাচি তো বাপের বাড়িতে। বাস্তবতার সাথে মিল আছে না নাই? যারা এখানে মাহফিল কমিটির সদস্যরা আছেন তারা জানেন ভালো, এটা একেবারে খাপে খাপ, এখানে কোনো ভুল নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক নসিব করুক, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের জন্য নিজের সকল ধন সম্পদ কুরবান করে দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধুধু মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখা যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া বিন খালফ হযরত বিলালকে কষ্ট দিচ্ছিলেন। বাবা ধুধু মরুভূমি, যে মরুভূমির মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, যেই ধুধু মরুভূমির মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, পা রাখা যায় না, এমন কঠিন অবস্থা। সেই ধুধু মরুভূমি একেবারে উত্তপ্ত বালির মধ্যে আমার বিলালকে উমাইয়া বিন খালফ সময় রাখলেন শুধুমাত্র আমার নবীর প্রতি ঈমান আনার কারণে। এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, উত্তপ্ত বালির মধ্যে বিলালকে শোয়াই রাখে, বুকের মধ্যে পাথর চাপা দেয়। এদিকে বিলাল জবান দিয়ে বের করে আহাদ 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 পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক। বারবার যখন বলতেছিলেন আমার নবীজি, যখন সে মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন বিলালকে দেখে আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারে না, হু হু করে কান্না শুরু করে দেয়। এই বিলাল ধৈর্য ধরো, তুমি যে নবী, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি বিলালের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট, পড়েন সুবহানাল্লাহ। আমার নবী যে সেখান থেকে চলে আসলেন, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জিন্নুরে, মাওলা আলী শের খুদা উপস্থিত সবাই আছেন। আমার নবীর সাহাবীরা সব সহ্য করতে পারবে, কিন্তু আমার নবীর স্যাড মুড, আমার নবীর মন মরা অবস্থা, আমার নবীর চেহারা মলিন হওয়া সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতো না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন আপনার কি হয়েছে? আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দেয়, ও আবু বকর, আমার বিলাল আমার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার কারণে তার মালিক উমাইয়া বিন খালফ আমার বিলালকে কষ্ট দিচ্ছে। ও আবু বকর, আমি রাসূল তার সহ্য করতে পারছি না, যাও যাও যাও, আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো। এবার আবু বকর সিদ্দিক রওনা করলেন, উমাইয়া বিন খালফের কাছে গেলেন। এই উমাইয়া বিন খালফ, আমার নবী আমাকে পাঠিয়েছে, আমার নবী বলেছে যতক্ষণ পর্যন্ত বিলালকে সাথে নিতে পারবো না, আমি যেন আমার নবীর আশেপাশে না যাই। এই উমাইয়া বিন খালফ, তুমি আমারে দিয়ে দাও, আমার নবীরে দিয়ে দাও, বিলালকে দিয়ে দাও, আমার নবী আমাকে আদেশ করেছে বিলালকে নিয়ে যাওয়ার জন্য।
বিনিময়ে তোমার কি প্রয়োজন আমাকে বলো। উমাইয়া বিন খালদ বলে আমি বিলালকে দেব না। বলে দিতেই হবে, তোমার প্রয়োজনে কি লাগবে আমাকে বলো। উমাইয়া বিন খালদ এবার মোটা অঙ্কের একটা উপঢৌকন দাবি করলেন। আবু বকর সিদ্দিক সেটা দিয়ে বিলালকে নিয়ে আসতেছে। আসার সময় উমাইয়া বিন খালদকে বলতেছে, উমাইয়া বিন খালদ শোনো শোনো, আরে আমার নবী আদেশ করেছেন বিলালকে নিয়ে যাওয়ার জন্য। আজকে বিলালের বিনিময়ে তুমি উমাইয়া বিন খালদ যদি আমি আবু বকরের জানও চাইতা, আমি তারপরেও আমার জান দিতে প্রস্তুত ছিলাম, তারপরেও বিলালকে আমার সাথে নিয়ে যেতাম। উমাইয়া বিন খালদ তুমি কি ধন সম্পদ এগুলো তো যাবে, যাক, তারপরও বিলালকে আমার লাগবে। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির কাছে আনলেন। আমার নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ওই জায়গার আরবের মানুষটা বলে আবু বকরের সাথে বিলালের গোপন একটা সম্পর্ক ছিল। হয়তোবা আবু বকরকে বিলাল কোনো একটা সময় উপকার করেছে, যার কারণে আবু বকর বিলালকে মুক্ত করে নিয়ে এসেছে। মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করার জন্য। না পড়েন নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দেয়। সূরা লাইলের একেবারে আখের পাঁচটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা দান করে তাদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়াবি কোনো বিনিময়ের জন্য নয়। যে বান্দাগুলো এই উদ্দেশ্যে দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান আমি আল্লাহর কাছে। পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন এই আয়াতে কারিমা আমার আল্লাহ সিদ্দিক আকবরের শানে নাযিল করেছে। সিদ্দিক আকবর কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আবু বকর, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, তলোয়ার ধরেছো, তুমি সঠিকভাবে ধরেছো, তুমি হকের মধ্যে আছো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। পড়েন সুবহানাল্লাহ। ওই আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিন শুরু করতেন এবং আমার নবীকে দেখে দিন শেষ করতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর আমার নবীজির চৌকাটে শুয়ে আছেন, আমার নবীজির ঘর মুবারকের সামনে। সবাই বলে আবু বকর, তোমার তো পরিবার আছে, পরিজন আছে, ধন সম্পদ সবগুলো আছে, ঘর বাড়ি আছে, তুমি নবীর এভাবে ঘরের সামনে শুয়ে থাকো কেন? আবু বকর কয়, এই নবীর সাহাবীরা, আমি আবু বকরের ইচ্ছা আমার দিন শুরু করব আমার নবীকে দেখে, আর আমার দিন শেষ করব আমার নবীকে দেখে। দিনের শুরুতে আমি আবু বকরের আগে আমার নবীরে কেউ দেখতে পারবে না, দিনের শেষে আমি আবু বকরের শেষে আমার নবীরে কেউ দেখতে পারবে না। অর্থাৎ আমার নবীর যত সাহাবী আছে, প্রথম যে সাহাবীর সাথে সাক্ষাৎ সে সাহাবী হবে আবু বকর। আমার নবী দিন শেষ একেবারে শেষ মুহূর্ত যখন সাহাবীদের থেকে বিদায় নেবে, আখের মুহূর্তে আমার নবীর সাথে যার সাক্ষাৎ হবে সেটা হবে আবু বকর। পড়েন সুবহানাল্লাহ। জিনার কোন তুলনা হতে পারে? তুলনা হতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? জিমানি টেমানি আসেনি কোন? কইয়েন বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন।
আকাশের তারা দেখা যায়, ছোট ছোট নক্ষত্র। মা আয়েশা সিদ্দিকা আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন বলেন, ওই আকাশের মধ্যে যে চাঁদ, যে তারা দেখা যায়, ওই তারার সমপরিমাণ আমল কারো আছে কিনা? আমার নবী কয়, আয়েশা আছে তো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কার? বলে, সেটা হচ্ছে আমার ফারুকে আজম। মা আয়েশা সিদ্দিকা একটু মনমরা হয়ে বসে আছেন। আমার নবীজি কয়, আয়েশা, তুমি একটু দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো? মা আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটু কষ্ট পেয়েছি, একটু মনমরা হয়েছি। আমার মনে একটু, আমি তো ইয়া রাসূলুল্লাহ আরেকটা আশা করেছিলাম। আয়েশা, কি আশা করেছিলাম? মা আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন। আমার বাবা আপনার ছোটবেলার সাথী, ছোট থেকে একসাথে বড় হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন। আমার নবীজি কয়, আয়েশা, তুমি আমার আবু বকর সম্পর্কে জিজ্ঞেস করছো? আরে আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখি, আমার সকল সাহাবী উম্মতে, সকল সাহাবী এবং উম্মতের আমল যদি অন্য পাল্লায় রাখি, আমার আবু বকরের এক রাতের সমপরিমাণ সওয়াব কারো হবে? ইয়া রাসূলুল্লাহ, কোন রাত? ওই যে গারে সূরের মধ্যে আমার নবীর সাথে যে রাত কাটিয়েছিলেন সিদ্দিক আকবর, ওই একটা রাতের সমপরিমাণ সওয়াব, সেই থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে, প্রত্যেক উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের আমলের সমপরিমাণ হবে। এটাই আমার আবু বকর। জিনার থেকে কখনো কোন একটা আমল বাদ যায় নাই, কোন আমল বাদ যায় নাই। আমার নবী করিম, दोनों জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আমার নবী সকল সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, এ আমার সাহাবীরা, শোনো শোনো, তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো আজকে ফজরের নামাজের পরে দান করেছো? দান। তখন সবাই একেবারে চুপ হয়ে থাকে। আমার সিদ্দিক আকবর হাত তুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করেছি। সুবহানাল্লাহ। এখনো ফজর শুরুই হয় নাই, মাত্র নামাজ আদায় করলো, এর ভিতরে সিদ্দিক আকবর দানও করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কিরামদের কয়, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো? আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? বলে সবাই, অনেকে হাত তুলেছে, কিন্তু সর্বপ্রথম হাত তুলে দেয় সিদ্দিক আকবর। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী কয়, এই সময়ের মধ্যে তোমাদের মধ্যে কে আছো জানাজায় শরীক হয়েছো? সকলে চুপ করে থাকে, বসে থাকে। সিদ্দিক আকবর হাত তুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় একটা জানাজায় শরীক হয়েছি। আমার নবীজি কয়, তোমাদের মধ্যে কে আছো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? সবাই বসে থাকে, কিন্তু সিদ্দিক আকবর হাত তুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমার একজন আত্মীয়কে অসুস্থ ছিল, দেখতে গেলাম, সেখান থেকে নামাজ পড়তে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, এ আমার সাহাবীরা, যার থেকে কখনো কোনো আমল ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, কোন আমল যার থেকে বাদ যায় নাই, সেটা হলো আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী আরে হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক ও ভাইজান, মদিনা, মদিনা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে আয়ে হয় না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা।
ঠিকানা হো ভাইজান মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। পড়েন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি হইতাম গেলে রাত দিন যাবে, কিন্তু সিদ্দিক আকবরের শান শেষ হইব না? হবে হবে হবে। কারণ সিদ্দিক আকবর তো ছোটবেলা থেকে আমার নবীর সাথে বড় হয়েছে। সিদ্দিক আকবর কখনো মূর্তি পূজা করে নাই, মদ গ্রহণ করে পান করে নাই, জুয়া খেলে নাই, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও পবিত্র ছিল, পরেও পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। যেটা কখনো নাপাকিয়তের সাথে ছিল না। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ঈমান কেমন দেখেন, তিনি আমার নবীর কাছে এত বেশি কবুল হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 2 বছর 2 মাস তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইসলামের মধ্যে প্রথম খলিফা হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন খলিফা হলেন, সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। সর্বপ্রথম যে কথা ছিল, একেবারে যখন ইসলামের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব, এ মুসলিম জাতি, আমার নবীর সাহাবীরা সহ সকল মুসলমানগণ, আমাকে সাধারণ মনে করবা। আমার ভুল হলে তোমরা আমাকে শুধরাই দিবা, আর আমার কাজ যদি তোমাদের পছন্দ হয় আমাকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। এমনকি কোন নেতা বলেনি? বলে না। সিদ্দিক আকবর এমন ছিলেন, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সাহাবায়ে কেরামরা শিখেছে, খোলাফায়ে রাশিদিনরা শিখেছে। ইসলামের মধ্যে নজির আর অর্ধ জাহানের শাসক ছিলেন ফারুক আজম, অথচ পরনে ছিল মাত্র একটা কাপড়। কয়টা বাবা? একটা দেশ থেকে একটা দূত আসলো ফারুক আজমের সাথে দেখা করবে। ফারুক আজম থেকে জিজ্ঞেস করতেছে, অর্ধ জাহানের শাসক ফারুক আজম, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, একটু ওনার ঠিকানাটা দেন। জিজ্ঞেস করতেছে কার থেকে? ফারুক আজম থেকে। ফারুক আজম ঘরে গেলেন, যাওয়ার পরে ওনার কিছু ব্যাগ ছিল, সেগুলো রাখলেন, বের হলেন, বলে এবার বলেন। বলে আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি আপনার রাজা ফারুক আজমকে ডাকেন, আমি ওনার সাথে কথা বলতে এসেছি। বলে ফারুক আজম? বলে আমি ফারুক আজম। বলে অবাক হয়ে গেলেন, কি আপনি অর্ধজাহানের শাসক, আপনার কাপড়ের এই অবস্থা কেন? তখন ফারুক আজম বলতেছে, এটাই তো ইসলামের শিক্ষা, মানুষের টাকা দিয়ে কখনো ভোগ বিলাস করা, এটা কখনো ইসলাম সাপোর্ট করে? সিদ্দিক আকবর, ফারুক আজম ওনারা বলে দিয়েছেন, আইরে ইসলামের টাকা দিয়ে, দেশের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে কখনো নিজে ভোগ বিলাস করা যাবে? ফারুক আজম বলতেছে, আমি অর্ধজাহানের শাসক, এটাই ইসলামের শিক্ষা। বসার জন্য ইট ছিল, শোয়ার জন্য ইট ছিল বাবা, ইট পাথরের মধ্যে মাথা রাখতো। সুবহানাল্লাহ। পড়ে ইনারাই ছিলেন শাসক, ঠিক কি না? সিদ্দিক আকবর এবার দুনিয়া থেকে পর্দা করবেন, একেবারে দুনিয়া থেকে চলে যাবেন। আমার সিদ্দিক আকবর একেবারে দুনিয়া থেকে চলে যাবেন। এর অল্প মুহূর্ত আগে সকল সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার আলী কই? আলী 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 বলেন, আমি হাজির। মাওলা আলী শের খুদাকে বলে, ও আমার আলী, আপনার এই 2 হাত দিয়ে আপনি আমার নবীরে গোসল দিয়েছিলেন, এই 2 হাত বড় মূল্যবান। ও আলী, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, যখন মারা যাব, আমার আখিরি গোসল এই 2টা হাত দিয়ে দেওয়াইবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর ওসিয়ত করতেছে, আমি যখন মারা যাব, আমার এই লাশটা নিয়ে আমার নবীজির রওজায়ে মুবারকের সামনে যাবেন,
আমার নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে বলবেন, আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে বলবেন, আমার নবী থেকে অনুমতি চাইবেন, আমি আমার নবীর সাথে আমি শুইব। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা আতহারের পাশে যেন আমার কবর হয়, আমার নবী থেকে অনুমতি নেবেন। যদি আমার নবী অনুমতি না দেয় তাহলে আমাকে সেখান থেকে নিয়ে অন্যত্র একটা জায়গায় আপনারা কবর দিবেন। এবার সিদ্দিক আকবর যখন মারা যায়, মাওলা আলী শের খোদা সুন্দর করে গোসল দিয়াইলেন। দেওয়ানের পরে লাশটা নিয়ে যখন আমার নবীর রওজা আতহারের সামনে গেলেন, আমার নবী যে রওজা থেকে আওয়াজ দেয়, আহা, আমার নবী রওজা থেকে আওয়াজ দিচ্ছে, সাহাবীরা বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি পাশে শোয়াই দাও। সিদ্দিক আকবরের নিয়ত ছিল, বিশ্বাস ছিল, আমার নবী কবর রওজা আতহারের মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। সিদ্দিক আকবরের এটাও বিশ্বাস ছিল, আমার নবীর রওজা আতহারের সামনে যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে যাবে, আমার নবী রওজা আতহার থেকে আওয়াজ দিয়ে অনুমতি প্রদান করবেন। একটা ভিডিও ক্লিপস দেখলাম, একটা ভাই আমাকে দেখিয়েছে একটু আগে, এখানে ওঠার আগে একজন মুনাফিকের বাচ্চা মুনাফিক বলেছে, আমার নবী যদি রওজা আতহারে জিন্দা হয় তাহলে রওজা করে দেখাক না। পড়েন নাউজুবিল্লাহ। আরে তোমার বাবার 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 বাবারও চেষ্টা করেছিল, আমার নবীজির রওজা আতহার নিয়ে ষড়যন্ত্র করেছিল, তারাও টিকে থাকতে পারে। কেমন জিন্দা দেখেন, আমার নবীজি রওজা আতহারে জিন্দা। ইমাম আলা হযরত আজিমুল বরকত रहनुमाए शरीयत परवानाए शम्मे रिसालत इमामुल कलामुल इमाम लिखते हैं कंजुल ईमान, सुन्नियों के पहचान बेरलिर कलंदर इमाम अहमद रजा खां फाजले बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস, সিদ্দিক আকবরের মতো আমার নবীর রওজা আতহারে, আরে কথা কয় না, জিন্দা। এবার তিনি আমার নবীর রওজা আতহারের সামনে সকাল থেকে ঘুরতেছে, আমার নবীকে সশরীরে দেখবে, স্বপ্ন যুগে নয়, সশরীরে দেখবে সকাল থেকে। এবার তিনি ঘুরতেছে, একবার সন্ধ্যা হয়ে গেল। নিজে বলতেছে, আহমদ রাজা তুমি কে হয়েছো, তোমাকে আমার নবী দেখা দেবে। তোমার চেয়ে অনেক বড় বড় গোলামরা এখান থেকে এসে আমার নবীর দেখা না পেয়ে চলে যায়, তুমি কে হয়েছো, হু আর ইউ। এই কথা যখন বলতে তিনি এবার লিখতেছে, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं। कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं। आला हजरत তুমি কে হয়েছো, আর তোমার থেকেও বড় বড় গোলামরা এখান থেকে এসে ঘুরে যায়, নবীর দেখা পায় না। তুমি কে হয়েছো, ওয়াল্লাহি খোদার জাতের কসম, এই অন্তরা লিখতে আমার নবী আলা হযরতকে সশরীরে দিদার দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। হত্ত বড় ডামিজ দেখুন না, নবীর খদ্দের জিন্দা কিনা। তোমার বাবারাও অনেক চেষ্টা করেছিল আমার নবীর রওজা আতহার নিয়ে ষড়যন্ত্র, সফল হতে পারে। তোমার বাবাদের কিতাবটা অধ্যয়ন করে দেখিও, সেখানে উত্তর পাবে। সুবহানাল্লাহ পড়ে। এই ধরনের কথা কখনো কোনো মুসলমান বলতে পারে? না, কোনো মুসলমান বলতে পারে না। তাদের জবান দিয়ে আসবে যারা ইয়াজিদের উত্তরসূরি কথা বলেন, ঠিক না? আরে ইয়াজিদও কারবালার জমিনের মধ্যে আমার ইমাম হুসাইন নামাজ পড়েছে, ইয়াজিদও নামাজ ফুজিনা নফরে পড়েছে, কিন্তু ইমাম হুসাইনের নামাজের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, রক্তের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। আর ইয়াজিদ সিজদাও দিয়েছে, নামাজও পড়েছে। অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা আহলে বাইতের প্রেম না থাকার কারণে জাহান্নামী হয়েছে, ঠিক কি না? কথা বলা। সুতরাং এই ইয়াজিদের উত্তরসূরিরা আস্তে আস্তে আসবে, আব্দুল ওয়াহাব নজরুলের অনুসারী, অনেকে থাকবে, এভাবে অনেকে থাকবে আমার নবীর শান ও আজমত ছোট করার জন্য।
কিন্তু সম্ভব হবে, কারণ আমার আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমার আল্লাহ আমার নবীর শান ও আজমতকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার ঘোষণা করে দিয়েছে, হে হাবিব আপনি বলে দিন না তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের মতো আমার নবীকে ভালোবাসার তৌফিক নসিব করুক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন বলেন। আমার নবীজির দুইবার শহীদ হওয়া একজন সাহাবী হযরতে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি বাবা? হযরতে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাথোনা বাজি মাথোনা, আমার নবীর সাহাবী দুইবার যিনি শহীদ হয়েছেন। শুনেন, আমার নবীজি সাহাবী হযরতে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পুরো পরিবার পরিজন নিয়ে আমার নবীর কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন নবী, ও আরবের নবী ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মুনাজাত করব, আপনি যেন একটু আমিন বলেন, পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু যেন আমিন বলেন। হযরত নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে দেয়। এবার তিনি ফরিয়াদ করতেছে, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন, আমার স্ত্রীদেরকে বিধবা করেন, আমার সন্তানদেরকে এতিম করেন, আমার মাকে সন্তান হারা করেন। আমার নবী মুচকি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে ইসলামের তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধে যখন যাচ্ছিলেন আমার নবী সাহাবায়ে কেরামদের নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দায়িত্ব থেকে ছিটকে যাবা না। পড়েন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হয়নি? এই হুজুর কতটুকু এসে একটু দেখেন। আমার নবীজি বলেছিলেন, আমার সাহাবীরা যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা মাঠ থেকে ছিটকাই যাবা না, মাঠ থেকে ছিটকাই যাবা না। এবার যুদ্ধ শুরু হয়ে যায়, একেবারে ফজর যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলমানরা কাফেরদেরকে ধাওয়া করে, কাফেররা পালিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে যায়, মুসলমান সাহাবীরা মনে করলেন তারা আর আসবে না। এবার সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরে সাহাবায়ে কেরাম মনে করলেন তারা আর আসবে না। এবার তারা গনিমত সংগ্রহ করা শুরু করলেন। এমন সময়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা, খালিদ বিন ওয়ালিদ তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি উহুদের যুদ্ধের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার তিনি খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের উপর হামলা করে অনেক সাহাবীরা শহীদ হয়ে যায়, অনেক সাহাবী শহীদ হয়ে যায়। এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। বিশেষ করে আমার নবীর সাহাবী সাইয়্যিদুনা হযরত নওফলও শহীদ হয়ে যায়। এবার যখন মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, মদিনার দিকে আসতেছে, আস্তে আস্তে মদিনার রমণী, মদিনার যত ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধ যারা যুদ্ধে যাইতে পারে না, সবাই লাইন ধরলেন। মুসলমান সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সহ সঙ্গী সাথী সবাইকে অভ্যর্থনা জানাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে সংবর্ধনা জানাচ্ছে। সেখানেও নওফলের পরিবারও ছিল। নওফলের স্ত্রী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিজয় দীর্ঘ হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলুন আমার স্বামী কোথায়? আমার নবীজি তো চোখের পানি ছেড়ে দেয়। আমার নবীজি জবান দিয়ে বের হচ্ছে না, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই কথা আমার নবী জবান দিয়ে বের হচ্ছে না। কিন্তু তখন রমণীরা ইসলামের জন্য এমন ছিল যে তারা তাদের স্বামী, তাদের বাবা, তাদের সন্তান যদি ইসলামের জন্য শহীদ হতো, তারা সেটার জন্য গর্ব করতেন। পড়েন সুবহানাল্লাহ।
স্ত্রী বলতেন আমি একজন শহীদের স্ত্রী, মা বলতেন আমি একজন শহীদের মা, বাবা বলতেন আমি একজন শহীদের বাবা, সন্তান বলতেন আমি একজন শহীদের সন্তান। পড়েন সুবহানাল্লাহ। এবার সকলে মিলে যখন নওফেলের পরিবারে যখন বারবার আমার নবীর দিকে, আমার নবীকে জিজ্ঞেস করতেছে আমার বাবা কোথায়, নওফেল কোথায়, মা কই আমার সন্তান কোথায়, স্ত্রী কই আমার স্বামী কোথায়। আমার নবী যদি চোখের পানি ছেড়ে দেয়, জবান দিয়ে বের করতে পারে না তোমার স্বামী শহীদ হয়েছে। এই কথা না বলে আমার নবী পেছনের দিকে ইশারা করলেন, মানে পেছনে আসতেছে, পেছনে আসতেছে। এবার যাইতে যাইতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে পেছনে লাইন ধরে আছে। সেখানের মধ্যে মাওলা আলী শেরে খুদা বর্ণনা করে আমার নবীজির পেছনে কাফেলার মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক ছিলেন। তাদের থেকে জিজ্ঞেস করা হলো আমার স্বামী কই। তারাও আমার নবী যেভাবে করেছেন তারা আমার নবীর অনুসরণ করে পেছনে দেখাই দেয়, পেছনে দেখাই দিলে এবার তারা যাইতে যদি একেবারে পেছনে গেলেন, একেবারে আখের কাতারে সিদ্দিক আকবর ছাড়া আর কেউ নাই। সিদ্দিক আকবর মনে করলেন পেছনে দেখাই দেবে, যেভাবে আমার নবী করেছেন তার তিনিও সেভাবে করবে। পেছনে দেখা যায় সিদ্দিক আকবর ছাড়া আর কেউ নাই। সিদ্দিক আকবর বলে এখন কি আমি কি মিথ্যা বলবো? নয় নয়, মিথ্যা বলতে পারবো না। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন সত্য বলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমি কি করব? চুপ করে থাকবো নাকি আমার নবীর মতো অনুরূপ এভাবে পেছনে দেখাই দেব? পেছনে কেউ নাই একথা তিনি নিজে নিজে জল্পনা কল্পনা করতেছে। এদিকে হযরত নওফেলের স্ত্রী, মা, সন্তানেরা বারবার বলে ও আবু বকর সিদ্দিক, ও সিদ্দিক আকবর, ও আবু বকর একটু বলেন না আমার স্বামী কই, আমার বাবা কই, আমার সন্তান কই। বারবার বলতেছে। আবু বকর সিদ্দিক আর শুনতে না পেরে কানে হাত দিয়ে একবার চিৎকার করে ইয়া আল্লাহ, আবার চিৎকার করে ইয়া নওফেল পড়েন সুবহানাল্লাহ। এই কথা এভাবে যখন জোরে জোরে চিৎকার করলেন, দেখা যায় পরিবেশ স্তব্ধ হয়ে গেল, একেবারে নিশ্চুপ হয়ে গেল। কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই, শব্দ নাই। গোড়ায় টকবক টকবক আওয়াজ করে কে একজন আসতেছিলেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে একেবারে সিদ্দিকের কাছে আসলেন। আসার পরে মুখে নিকাব পরা ছিল, নিকাব সরাইলেন। শরীরের মধ্যে রক্ত মাখা নিকাব যখন সরাই, দেখা যায় ইনি আর কেউ নয়, উহুদের ময়দানে শহীদ হওয়া আমার নবীর সাহাবী হযরত নওফেল পড়েন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আমরা তো একটু আগে আপনাকে কবর দিয়ে এসেছি, উহুদের ময়দানে আপনি শহীদ হয়েছেন, আমাদের হাতে আপনাকে কবরে রেখেছি, আপনি কেমনে আসলেন? এদিকে আমার আল্লাহ জিবরিল আমিনরে পাঠাই দেয়, এ জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। আমার আবু বকর একবার আল্লাহ বলে চিৎকার করেছে, আমি আল্লাহ নওফেলকে জিন্দা করে দিয়েছি। আমার আবু বকর আরেকবার যদি আল্লাহ বলে চিৎকার করত, আমি আল্লাহ উহুদের ময়দানে যতগুলো সাহাবী শহীদ হয়েছে আমি আল্লাহ সকলকে জিন্দা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর একবার বলেছে, একবার বলার কারণ আমি নওফেলকে জিন্দা করে দিয়েছি। যদি আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করত, আমি আল্লাহ উহুদের ময়দানে যতগুলো সাহাবী শহীদ হয়েছে প্রত্যেককে জিন্দা করে দিতাম। এটাই আমার আবু বকরের শান। পড়েন সুবহানাল্লাহ। এবার কণ্ঠফুলিবাসী বলেন নবীকে সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলেন, আর জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অত্র প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
হযরতুল আল্লামা গোলাম রব্বানী কাসিমি হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা খুশি না বেজার? তো কর্ণফুলীবাসী কি এখনো ঘরে বসে থাকবে? ঘরে বসে থাকবে নি? একজন তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা গোলাম রব্বানী কাসিমি সাহেব, হযরত মাওলানা গোলাম রব্বানী কাসিমি সাহেব। হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা মনে হয় বেশি বিরক্ত হয়ে গেছেন। আপনারা বিরক্ত বোধ করবেন না, একটু ধৈর্য সহকারে বসবেন। হুজুর এখানে বসেন। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। এখনো পর্যন্ত যারা এখনো ঘরের কোণে বসে রয়েছেন, বসে থাকা যাবে নি? আরো জোরে কর, আরো জোরে। ঠান্ডা ধরছে নি? কত সুন্নিরা নরম না গরম? আরো জোরে, নরম না গরম? আরে গরম হইলে কি ঘরে বসে থাকা যাবে? বিম বাজাইলে যেমন সাপ বের হয়ে যায়, আশেকে মুস্তাফা নবীর শান শুনলে ঘর থেকে বের হয়ে যে ঘরে থাকতে পারে? আরো জোরে। আল্লাহ পাক প্রত্যেককে যথা সময়ে চলে আসার তৌফিক নসিব করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে মৌলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে আমার নবীর প্রেমের উপর থেকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক নসিব করুক, আমিন। আমার নবীকে ভালোবাসতে হলে আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার দরকার আছে না নাই? শুধুমাত্র বিশ্বাস নয়, আমলও করার দরকার আছে না নাই? আমার নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করি, আবার মোবাইলের মধ্যে বিভিন্ন জোয়ার অ্যাপস আছে না নাই? অনেক ভাইরা আছেন এখানে জোয়া খেলে, অনেক ভাইরা আছেন। আমাকে এক ভাই আসার সময় বলেছে, হুজুর একটু বলবেন, এখানে অনেক ভাইয়েরা জুয়া খেলে। 1xbet একটা অ্যাপস আছে, অনেক মোবাইলে অনেক যুবকের যদি মোবাইল চেক করা হয় এই অ্যাপসটা পাওয়া যাবে। অথচ ইসলাম বলছে আপনি কখনো জুয়া খেতে পারবেন, জুয়া খেলতে পারবেন, সুদ খেতে পারবেন? সম্ভব? জুয়া খেলছেন, আপনাকে দিচ্ছে 1 টাকা কিন্তু নিচ্ছে 10 টাকা, ঠিক কিনা? আমি আসার সময় আমরা একজন ফিক্স করে একজন ড্রাইভার ছিল, উনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন, মোবাইল টোবাইল একেবারে, মোবাইল ফোন বন্ধ। অনেকদিন পর দেখা হলো, কিরে ভাইজান আপনার এই অবস্থা কেন? বলে হুজুর আমি যখন আপনাদের সাথে ছিলাম মোটামুটি সব ঠিক ছিল, হুট করে হুজুর আমি গ্রামের বাড়িতে আসলাম আমাদের বন্ধুদের সাথে মিলে, হুজুর আমি জুয়া খেলা শুরু করলাম। নাউজুবিল্লাহ পড়ে। হুজুর আমি জুয়া খেলতে খেলতে আমার গাড়ির উপর জুয়া খেললাম, গাড়িটাও হারাইলাম, এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি, একেবারে সব শেষ। একজন যুবককে ধ্বংস করার জন্য জুয়া যথেষ্ট, ঠিক কিনা বলে? এই জুয়ার কারণে জুয়ার টাকা জোগাড় করতে না পেরে মানুষ, যুবকরা তাদের মা বাবাকে পর্যন্ত হত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? এই জুয়ার কারণে সমাজের মধ্যে মারামারি বৃদ্ধি পাচ্ছে, রাহাজানি বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একজন বলে হুজুর আমার বড় ভাই বাবা খায়। ও মা, বাবাটা কি হবে? বলে হুজুর এটা ছোট ছোট ট্যাবলেট, এটা খাই কেমনে? ফানি তিনি বলো না হুজুর এটা আগুনের মাধ্যমে খাই। না হুজুবিল্লাহ পড়ে। এই বাবা ট্যাবলেটের টাকা জোগাড় করার জন্য অনেক মদদি, অনেক ইয়াবাখোর বাবাখোর মা বাবার ব্যাংক ব্যালেন্স পর্যন্ত চুরি করতেছে, ঠিক কিনা? এবার ডিসিশন আপনাদের।
আপনি বাবা খেয়ে মা বাবাকে হত্যা করে জাহান্নামী হবেন, নাকি এই অত্র এলাকার যে সংগঠন সেই সংগঠনের পক্ষে কাজ করে আমার নবীর প্রেমিক হবেন? সিদ্ধান্ত আপনাদের, ঠিক কিনা? জুয়া খেলার মাধ্যমে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, যারা জুয়া খেলে তাদের জুয়ার ইনকাম গুলো কখনো হালাল হতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক নসিব করুক, আমিন বলেন। আর একটু জোরে করে বলেন আমিন বলেন। আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে কবুল করুক। আর দেরি নয়, হুজুর চলে এসেছেন। আল্লাহ পাক আমাদের খেদমতকে কবুল করুক। বিশেষ করে কয়েকটা কাজ করলে জান্নাত আমাদেরকে পাওয়ার জন্য আহ্বান করবে, পড়েন সুবহানাল্লাহ। মেসেজ বার্তাটা হচ্ছে, এমন কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জান্নাত আমাদেরকে পাওয়ার জন্য আহ্বান করবে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য সেই কাজগুলো আমরা করি না। আপনি ঠিক মতো নামাজ পড়েন, সত্য কথা বলেন, আমার নবীর প্রেম অন্তরে ধারণ করেন, আমার নবী যেই পথ আমাদেরকে দেখিয়েছে সেই পথের উপর থাকেন, সত্য কথা বলেন, হালাল রুজির উপর থাকেন, জান্নাত আপনাকে আহ্বান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম যদি অন্তরে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আরে যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, আরে মিজান দাঁড়ি পাল্লা, সেখানে আপনি ফেল। যখন ফুলছিরা, সেখানে আপনি ফেল। আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বারবার আপনি আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। আল্লাহ জাহান্নামের ফেরেশতারা আমাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনি যখন বারবার তাকাবেন, আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, একটু দাঁড়া, আমার এই বান্দার অন্তরে দেখো আমার নবীর প্রতি মহব্বত আছে কিনা। নবীর প্রতি যদি মহব্বত থাকে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর ওই বান্দার অন্তরে নবীর মহব্বত থাকে, যেই বান্দা আমার নবী যেভাবে বলেছে সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? সুদ জুয়া খাই যদি বলে আমি নবীর প্রেমিক হবে, কথা কয় না, হবে নি, হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। আজকের মেহফিলকে কবুল করুক, আমিন বলেন। এতক্ষণ যা বলেছি সে অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুক, আমিন বলেন। আমাদের সার্থকতা এখানে, আমার সার্থকতা এখানে, হুজুরের সবার সার্থকতা এখানে। যখন কোন একটা কথা বলবো, আপনি যখন আমল করবেন, সেই কাজ যখন আপনি আমল করবেন, সেখানে আমাদের সার্থকতা, আমার সার্থকতা। আল্লাহ পাক প্রত্যেককে যা শুনেছি সে অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।